একটি নতুন সকালে নতুন ভোরে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন প্রায় 11:30টার মতো বাজে। সকালের খাবার দাবার খেয়ে আরও কিছু কাজ করছিলাম, আর এখন এক বাটি তাল নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তারপর মনে হলো যে এটা আপনাদের সাথেও শেয়ার করি। এটা নারিকেল দিয়ে রান্না করা হয়েছে। নারিকেল দুধ দিয়ে এভাবে রান্না করলে আমার কাছে খুব মজা লাগে। আজকে এটাও খুবই মজা হয়েছে। আর আমি কিন্তু দুধ ভাতের সাথেও তাল খাই। দুধ ভাতের সাথে তালের রস খেতে খুবই মজা লাগে। যাই হোক, খাবার দাবার শেষ করে চলে আসলাম রান্নার কাজে। কিছু গরু মাংস ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সকালে। এখন সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। এরপর আমি একে একে সবগুলো মশলা দিয়ে নিলাম। মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এরপর চুলায় বসিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। গরুর মাংস এভাবে রান্না করলে বেশ মজা হয়। মাংসটা বসিয়ে দিয়েই দেখি অজির বাবা কিছু মাছ নিয়ে এসেছে। এই মাছগুলো খুব সুন্দর দেখতে। কেউ কি মাছগুলো চেনেন নাকি? এই মাছগুলো হলো নদীর বউ মাছ। এই মাছগুলো খুবই সুস্বাদু হয়। এই মাছটার সাথে আমি খুবই পরিচিত। আমার ছোটোবেলায় এই মাছগুলো বেশি দেখতাম। ছোটোবেলায় আমার আব্বু প্রায়ই নদীর মাছ কিনতো, আর সেই নদীর মাছগুলোর মধ্যে বউ মাছ ছিল অন্যতম। আর আমার আম্মু বলতো যে দেখো, দেখতে মনে হয় যে একটা শাড়ি পরে আছে, তাই এই মাছের নাম বউ মাছ। খালাকে দিয়ে মাছগুলো কেটে নিলাম। এখন অল্প কিছু রান্না করব, আর বাকিগুলো রেখে দিব। অজির বাবা খুব পছন্দ করে এই মাছটা। যদিও গরু মাংস রান্না করেছি, তারপরও এটা রান্না করব। সত্যি বলতে কি, টাটকা মাছ খাওয়ার একটা অন্যরকম মজা আছে। ছোট মাছ হাতে মেখে রান্না করলে খুব মজা হয়, কিন্তু এভাবে হাতে মাখালে আমার আসলে হাত খুব জ্বলে, যার কারণে আমি এভাবে কষিয়ে তারপর রান্না করছি। মনে হচ্ছে আজকের মাছটাও খুব মজা হবে। যাই হোক, রান্নাবান্নার পর্ব মোটামুটি শেষ করলাম। এরপর আমরা বিকেলে বাতাবি লেবু মাখা খাচ্ছি। অদ্রি খাবে, তাই অদ্রির বাবা নিজেই মাখিয়ে দিচ্ছিল। तेरी याद है मेरे पास पिया, तेरी दीद को नैना तरसे। तुम बिन तड़पे घबराए जिया, तेरी याद में अखियां बरसे। है लंबी जुदाई लंबा सफर, और दर्दों से हम चूर। साजन दूर, साजन दूर